হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধুর টাকা যারা এখনো পর্যন্ত পাননি তাদের কি সমস্যা রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে আমি আপনাদেরকে জানাতে চলেছি, বা যে সমস্যাগুলো হয়েছে সেটা কোথা গেলে ঠিক করতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়াও যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখনো পর্যন্ত বন্ধ ছিল তা কিন্তু পুনরায় ছেড়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনার আইডিয়া কি সমস্যা রয়েছে সেটা কিন্তু আপনারা অনায়াসেই চেক করে নিতে পারবেন। কারণ অনেক দিন থেকেই কিন্তু এই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো প্রকার সার্চ করা যাচ্ছিল না যে আপনার আইডিটা কি পজিশনে রয়েছে। সেটা কিন্তু আপনারা এবার দেখতে পেয়ে যাবেন বা বুঝতে পারবেন যে আপনার আইডিটা সত্যিকারের টাকা ট্রানজ্যাকশান হয়েছে কিনা। সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। দেখুন, তাছাড়াও বলবো কৃষক বন্ধু আইডি এবং কেবি আইডি যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে লিখে রেখে দিতে হবে বা সেভ করে রেখে দিতে হবে। এই আইডিটা কিন্তু আপনাদেরকে পরে কাজে লাগতে পারে, কারণ অফিসিয়াল ওয়েবসাইট যখন বন্ধ থাকে তখন কিন্তু এই এই আইডি নাম্বারটা কিন্তু পাওয়া খুব কষ্ট হয়ে যায়। তাই এই আইডি নাম্বারটা বের করে রেখে দিবেন, ভবিষ্যতে আপনাদের অনেক কাজে দিবে। এবার আসবো মূল বিষয়। দেখুন, যারা টাকা পাননি তাদের কি সমস্যাগুলো হয়েছে সেটা কিন্তু এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি, কারণ আমি আপনাদের সামনে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এরকমই আমি আনতে থাকি। আপনার যে টাকাটা ঢুকেনি সেটা কি কারণে ঢুকেনি সেটা আমি আবার আপনাদেরকে স্পষ্টত জানিয়ে দিচ্ছি। দেখুন, আমি এডিও অফিসে গিয়ে কিছু ইনফরমেশন নিয়েছি যাদের সমস্যাগুলো হয়েছে, তাদের কি সমস্যাগুলো হয়েছে। দেখুন, মূলত অনেকের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রায় প্রত্যেকেই অ্যাকাউন্টেই টাকাটা আসে, অ্যাকাউন্টে আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে টাকাটা কিন্তু ছাড়ে। এটা কোনো ইকেওয়াইসির মাধ্যমে টাকা ছাড়ে না, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডের মাধ্যমে টাকাটা ছাড়ে। এই টাকাটা যখন ছাড়ে তখন প্রত্যেকটা ট্রেজারির মাধ্যমে ছাড়ে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনার আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ব্যাংকে আপনাদের হয়তো কোথাও কোনো সমস্যা রয়েছে, তাই টাকাটা আসছে না। অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আপনারা কিন্তু এই আপডেটটা করে নিন। আপনার অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ড এবং জমির রেকর্ড নিয়ে গিয়ে অফিসে জমা দিবেন। আপনাদের কিন্তু এই সম্পূর্ণ কাজটা আপডেট হয়ে যাবে। আর আপনার আইডির প্রকৃত সমস্যা কি রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। মানে আপনার যদি ট্রানজ্যাকশান সাকসেস থাকে, আপনার যে কোনো অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে, সেটা কিভাবে বুঝবেন? তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু লঞ্চ করে দিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আপনাদের আইডিটা জানতে পেরে যাবেন। কিভাবে? আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম, পরে এখানে আমি কৃষক বন্ধু লিখে সার্চ করছি। দেখুন, কৃষক বন্ধু লিখে সার্চ করা মাত্র আমার সামনে কিন্তু একটা নতুন পেজ অন হয়ে গেছে, যেখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে কৃষক বন্ধু নামে। এই কৃষক বন্ধু লেখাটার উপরে কিন্তু আমি সার্চ করে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্র আমার সামনে কিন্তু একটা পেজ অন হয়ে গেল। তারপরে দেখুন, এই নিচের দিকে স্ক্রল করে নামবেন, নামার পর দেখবেন এই নথিভুক্ত কৃষকের তথ্য, এই যে লেখাটা রয়েছে এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা নতুন পেজ অন হবে, যেখানে কি লেখা রয়েছে সিলেক্ট অপশান। এই অপশানের উপরে একটা অ্যারো চিহ্ন রয়েছে, সেটার উপরে ক্লিক করবেন। কি কি জিনিস দিয়ে আপনারা সার্চ করতে পারবেন? ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি নাম্বার, মোবাইল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, এতগুলো ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমি আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। এখানে মোবাইলটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন, এই যে আইডির নিচে যে ইটা রয়েছে সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। দেখুন, আমি আমার মোবাইল নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এই যে আই অ্যাম এ নট রোবট, এই যে চার কোণা টিক দিবেন, টিক হয়ে গেল। তারপরে দেখবেন এই যে সার্চ অপশানে ক্লিক করে দিবেন। সার্চ অপশানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে কিন্তু আপনার যে টাকাটা সঠিক ছেড়েছে কিনা, সঠিক যদি ছেড়ে থাকে তাহলে দেখুন এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস এবং এই যে স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখুন ট্রানজ্যাকশান সাকসেসফুল, মানে আপনার কিন্তু টাকা ছেড়ে দিয়েছে বা এই অ্যাকাউন্টের টাকাগুলো কিন্তু মানে পেয়ে গেছে সবাই। মানে এই যে পিএম কৃষক বন্ধু যে টাকাটা, এটা কিন্তু প্রায় প্রত্যেকেই পেয়ে গেছে। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ থাকবে না, এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের জায়গায় এখানে ট্রানজ্যাকশান সাকসেসফুল থাকবে না। আপনার কোনো না কোনো একটা সমস্যা থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমি আপনাদেরকে স্পষ্টত জানিয়ে দিলাম। আর যাদের আধার নাম্বার লিঙ্ক করা নেই, দেখবেন এইখানে যে আধার নাম্বারটা লেখা রয়েছে না, আধার নাম্বারের নিচে দেখবেন খালি রয়েছে, তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাদেরকে আধার নাম্বার লিঙ্ক করতে হবে, নাহলে কিন্তু টাকা পেতে আপনাদের সমস্যা হবে। এটা আমি 100% আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ সরকারের তরফ থেকে অনেক দিন থেকেই বলছে যে আপনাদেরকে কিন্তু আধারগুলো লিঙ্ক করে নিতে হবে কৃষক বন্ধুর সঙ্গে। এবার যারা কৃষক বন্ধুর সঙ্গে এখনো আধার লিঙ্ক করেননি
তাহলে কিন্তু চেক করলে এখানে দেখবেন যে আধার নাম্বারের ঘরটা গ্যাপ থাকবে। এই গ্যাপ যদি থাকে অতি অবশ্যই এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের আধার নাম্বারগুলো লিঙ্ক করে নেবেন। এই আপডেটটা আমি এই জন্যই দিলাম, কারণ অফিসিয়াল ওয়েবসাইট এতদিন বন্ধ ছিল, সেখানে যেহেতু ওপেন হচ্ছে তাহলে সেখান থেকেই কিন্তু আপনাদের টাকা না পাওয়ার কারণটা আপনারা মানে জেনে নিতে পারবেন, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।